হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আপনারা যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা আপনারা জানেন যে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন প্রজেক্ট করে দেখাই যে কীভাবে কাজগুলো করতে হয়। আর যারা নতুন এসেছেন তাদেরকেও বলে রাখি আপনারা আমার এই চ্যানেলটি ফলো করবেন। আমার এই চ্যানেল ফলো করলে আপনারা জানতে পারবেন যে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন প্রজেক্টের কাজ কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাই এবং আপনারা সেভাবে দেখে কাজ শিখে মার্কেট প্লেসে কাজ করতে নামতে পারবেন। তো আজকে আমি আরেকটি লিড জেনারেশনের কাজ নিয়ে এসেছি, কিন্তু এই লিড জেনারেশনের কাজটি হচ্ছে গিয়ে রিয়েল এস্টেট লিড জেনারেশন। আপনারা যারা লিড জেনারেশনের কাজ করতে ইচ্ছুক মার্কেট প্লেসে তারা কিন্তু একটা বিষয় জেনে নেন যে এই রিয়েল এস্টেট এজেন্টদের নিয়ে লিড জেনারেশনের প্রচুর কাজ থাকে। মানে একটা আলাদা সেক্টরই বলা যায় যে রিয়েল এস্টেট এজেন্টদের জন্য লিড জেনারেশনের কাজের মানে একটা আলাদা ডিমান্ড থাকে। অন্যান্য সেক্টরেরও আছে, বাট ওগুলোর সাথে সাথে রিয়েল এস্টেট এজেন্টের প্রচুর ডিমান্ড। তো আপনারা চাইলে শুধু রিয়েল এস্টেট এজেন্টকেও ফার্স্টে টার্গেট করতে পারেন, কারণ প্রচুর কাজ পাওয়া যায় এই রিয়েল এস্টেট এজেন্টদের উপরে লিড জেনারেশনের কাজের জন্য। তো যাই হোক, আজকে আমি আর কথা না বাড়ে আমরা একদম ডাইরেক্ট কাজে নামি যে কীভাবে আসলে কাজটা করব। তো আমার বায়ারের রিকোয়ারমেন্টস ছিল হচ্ছে গিয়ে আমাকে কি করতে হবে, আমাকে ওই যে রিয়েল এস্টেট এজেন্টদেরকে বের করে দিতে হবে। সেটা হচ্ছে গিয়ে কি করতে হবে, কোন লোকেশনের, লন্ডন ইউনাইটেড কিংডমে, মানে ইউনাইটেড কিংডমের আন্ডারে লন্ডনের যারা আছে মানে লন্ডনে অবস্থিত রিয়েল এস্টেট এজেন্টদেরকে বের করে দিতে হবে। আর ইমেল স্ট্যাটাস ভেরিফাইড থাকবে। আচ্ছা, আমি যেই এখন ইন্টারফেসটাতে আসি, অনেকে যারা নতুন তারা কিন্তু এটা চিন্তা করতে পারেন যে এটা আমি কিভাবে আসলাম, কিভাবে পেলাম। আর যারা পুরাতন তারা তো অলরেডি জানেন যে কিভাবে আমি এসেছি। তারপর নতুনদের জন্য এবং পুরাতনদের জন্য আবার রিমাইন্ড করে দেওয়ার জন্য বলছি। আপনারা যখন বারের কোনো রিকোয়ারমেন্টস পাবেন, সাথে সাথে যেটা করবেন, একটু apollo.io-তে চলে আসবেন। গুগল সার্চও করতে পারেন, বাট গুগল সার্চের আগে আমি সাজেস্ট করবো আপনারা apollo.io-তে আসবেন। apollo.io-তে এসে যাদের অলরেডি এটা হচ্ছে একটি গুগল ক্রোম এক্সটেনশন, তো যাদের অলরেডি এটা ইনক্লুড করা আছে এবং প্রোফাইল ওপেন করা আছে তাদের জন্য তো কোনো অসুবিধা নেই, আপনারা ইজিলি লগ ইন করতে পারবেন। বাট যাদের নেই বা যারা নতুন আজকে apollo.io সম্পর্কে জানতে পারছেন তাদেরকে বলি, আপনারা গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে এসে apollo.io লিখে সার্চ করবেন। সার্চ করলে এটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গুগল ক্রোম এক্সটেনশন, অলরেডি বলেছি, সেটা আপনারা আপনাদের গুগল ক্রোমে এটাকে ঢুকিয়ে নেবেন, মানে ইনক্লুড করে নেবেন এবং এখানে একটি প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে? সো প্রোফাইল ক্রিয়েট করলে যেটা হবে যে আপনারা পরবর্তীতে কিন্তু ইজিলি আপনারা কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই, যেমন আমি যদি এটাতে ঢুকে যাই এখন, দেখেন এরকম একটা ইন্টারফেস আমাকে শো করবে। মানে আমি যদি প্রথম আসি apollo.io-তে ক্লিক করার পর, তখন আপনারা কি করবেন, এই সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে আপনারা আপনাদের জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন। এরপর ইজিলি লগ ইনে ক্লিক করলে আপনারা কিন্তু লগ ইন করে ফেলতে পারবেন। সো লগ ইনে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। ঠিক আছে? তো এই যে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবেন। এরপর আপনারা সার্চে ক্লিক করবেন। সার্চ ক্লিক করে এই যে আমি অলরেডি সার্চ করে রেখেছি, তারপর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি কীভাবে সার্চ করব। তো এরকম সার্চের অপশনে চলে আসলে কি করবেন, আপনারা এই যে জব টাইটেল এসে এখানে রিয়েল এস্টেট এজেন্ট লিখবেন। এই যে এই যে দেখুন আমার কিন্তু আর লিখেই লাগে না, এই যে রিয়েল এস্টেট এজেন্ট অলরেডি চলে আসছে। জব টাইটেলে এটা বসাবেন। এরপরে কি করবেন, এরপরে হচ্ছে লোকেশনে যাবেন, কারণ লোকেশন আমাদেরকে বলে দিচ্ছে আমাদের টার্গেটেড লোকেশন কি। আমাদের টার্গেটেড লোকেশন হচ্ছে গিয়ে লন্ডন। সো লন্ডন। এখন দেখুন লন্ডন কিন্তু কানাডাতেও আছে, আবার ইউনাইটেড কিংডমেও আছে। আমাদেরকে বায়ার বলে দিয়েছে ইউনাইটেড কিংডমের যে লন্ডনটা সেটাকে নিতে। সো আমি এটা নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এরপরে কি করব, যেটা আমি apollo.io এর প্রিভিয়াস যখন কাজ করিয়েছি তখন আমি বারবার বলেছি যে আমরা যে ইমেইলগুলো দিই লিড জেনারেশনের কাজের জন্য, যে ইমেইলগুলো আমরা আমাদের বায়ারকে প্রোভাইড করি সেটা অবশ্যই আমার ভেরিফাইড থাকতে হবে। ঠিক আছে? সো আমি ভেরিফাইড ক্লিক করে দিলাম। এতে করে যেটা হবে যে এখন আমাকে যে রেজাল্টগুলো শো করবে সব হচ্ছে আমার ভেরিফাইড ইমেল থাকবে। ঠিক আছে? তো এখন যাই হোক, আমরা কাজ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিদেরকে পেয়ে গেছি। এখন এখানে একটা কাহিনী আছে। এখানে যেটা হয়েছে যে বায়ারের রিকোয়ারমেন্টস আরেকটু মানে এখানে সংস্কার ছিল। সেটা হচ্ছে গিয়ে আমরা প্রতিটা কোম্পানি থেকে, মানে আমার একটা কোম্পানির আন্ডারে তো শুধুমাত্র একজন রিয়েল এস্টেট এজেন্ট কাজ করে না। লাইক আপনি একটা ডিপার্টমেন্টে মনে করেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে একটা কোম্পানিতে, নিশ্চয়ই একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকে না, অনেকগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকে। ঠিক একইভাবে একটা কোম্পানিতে একজন রিয়েল এস্টেট এজেন্ট থাকে না, অনেকগুলো রিয়েল এস্টেট এজেন্ট থাকে।
সো এর জন্যই বায়ার আমাকে যেটা বলেছে, আমি যে কোম্পানিকে সিলেক্ট করি না কেন সেই কোম্পানির আন্ডার থেকে আমাকে 2 থেকে 4টা রিয়েল এস্টেট এজেন্টদের ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। আর কি কি ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ কি কি লিড দিতে হবে, এই যে তার নেমটা থাকবে, তার টাইটেল মানে রিয়েল এস্টেট এজেন্ট সবই সেম, কোম্পানি নেম, যে কোম্পানি থেকে আমি কালেক্ট করতেছি সে কোম্পানি নেমটা দিতে হবে, আর সেই পার্সনের ইমেল অ্যাড্রেস, সেই পার্সনের ফোন নাম্বার, এবং সিটি হচ্ছে আমার লন্ডন, আর লোকেশন হচ্ছে ইউনাইটেড কিংডম। অনেকের এখানে একটা মনের প্রশ্ন মানে আসতে পারে, যেটা হচ্ছে আমি লোকেশন কেন লিখলাম, আমি কান্ট্রি কেন লিখলাম না। ইউকে কিন্তু আমার একটা রাজ্য, নট আ কান্ট্রি, ঠিক আছে। আপনারা জিনিসটা একটু ভালো করে বুঝেন। আমি যদি কান্ট্রিজ নেম অফ ইউকে লিখে সার্চ দিই, দেখেন ইউনাইটেড কিংডমটা কি, ইউনাইটেড কিংডমটা হচ্ছে আমার এই যে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আইল্যান্ড, এগুলো কিন্তু এক একটা কান্ট্রি। ইংল্যান্ডও একটা কান্ট্রি, স্কটল্যান্ডও একটা কান্ট্রি, ওয়েলস একটা কান্ট্রি, এই নর্দার্ন আয়ারল্যান্ড আর একটা কান্ট্রি, এই 4টা কান্ট্রি মিলে আমার ইউনাইটেড কিংডম হয়েছে। সো ইউনাইটেড কিংডম কোনো কান্ট্রি না, ঠিক আছে। এর জন্যই আমি এখানে কিন্তু কান্ট্রি লিখি নেই, আমি লোকেশন লিখছি। আপনি যদি এই জায়গায় কান্ট্রি লিখে ইউকে লিখে দেন, বায়ার কিন্তু বুঝে যাবে আপনার কিন্তু মানে কি বলে এটাকে, জিকে বা জেনারেল নলেজ খুবই কম। তখন কিন্তু একটা মানে আপনার সম্পর্ক হতে পারে যে সে নেগেটিভ ফিডব্যাক নাও দিতে পারে, বা হতে পারে সেটাকে কেটে দিতে পারে, কারণ তার তো মেইনলি দরকার ছিল এই 4টা, এই 5টা, আমি এক্সট্রা এই 2টাকে ইনক্লুড করে দিছি। তো আপনি এরকম যদি ইনক্লুড করেন, তখন যদি এরকম কান্ট্রি লিখে ইউকে লিখে দেন, তখন কিন্তু বায়ার ভাববে যে আপনি মানে অনেক কিছু বিষয় কাজে এখনও দুনিয়াদারি সম্পর্কে কিছুই জানেন না। তো যাই হোক, অনেক বকবক করে ফেলছে, এখন আমরা আমাদের মেইন কাজটা দেখাই। তো যাই হোক, এখন কি করব, ওই যে সার্চ করলাম, সার্চ করে এখন হচ্ছে গিয়ে আমি আমার রিয়েল এস্টেট এজেন্টদেরকে খুঁজবো। তো কি করবো, এই জন্য ফার্স্টে হচ্ছে গিয়ে আমি কোম্পানির ডোমেইনে মানে কোম্পানির ওয়েবসাইটটাতে চলে যাব, ঠিক আছে। মানে আমি তো এখানে একটা কোম্পানির একজন রিয়েল এস্টেট এজেন্টকে পাচ্ছি, বাট আমার তো একটা কোম্পানি থেকে 2 থেকে 4 জনকে দিতে হবে। সো একজনকে নিয়ে তো আমার কাজ নেই, সো আমার 2 থেকে 4 জনকে লাগবে। আমি সেই জন্য কী করবো, কোম্পানির ওয়েবসাইটে চলে যাব। তো আমি প্রথমটা সার্চ করে দেখছিলাম, আসলে প্রথমটার থেকে আমি একজনের বেশি পাচ্ছিলাম না, তাই আমি প্রথমটাকে নিব না। আমার কাছে 228টা মতো মানে এখানে ইয়ে আছে, অপশন আছে। সো 228টা থেকে আমাকে 50 জনকে দিতে হবে, মানে 50টা কোম্পানির দিতে হবে, ঠিক আছে। তো 50টা কোম্পানির মধ্যে আবার 2 থেকে 4 জন, বুঝতে পারছেন তো কতগুলা লিড, ঠিক আছে। সো আমি 228টা থেকে 50টা ফাইন্ড আউট করার চেষ্টা করবো। সো আমি প্রথমটা পাইনি, সো প্রথমটা নিব না, পরেরটাতে চলে আসি। তো আমি এটাতে ক্লিক করি, আমি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে আমি ওয়েবসাইটটাতে ঢুকে পড়ি, ঠিক আছে। দেখুন ওয়েবসাইটটাতে ঢোকার পরে আমি এখানে দেখতে পাচ্ছি এজেন্টস নামে কিন্তু আমার একটা অপশন আছে, ঠিক আছে। সো তো আমি এই ওয়েবসাইটটার জন্য আমি আসলে বেঁচে গেছি, মানে বলতে পারেন যে খুবই ইজিলি কাজ, মানে আমি আমার টার্গেটেড ইয়াটা পেয়ে গেছি, যেটাতে আমার প্রবেশ করতে হবে। সব কোম্পানির ক্ষেত্রে যে পাবো তা কিন্তু না। তো আমি আগে এখান থেকে দেখাই যে এইভাবে কাজটা করব। সো ইনারা এই যে দেখুন, এজেন্টসে ঢোকার পরে আমি ইনাদের ইনফরমেশন পাইছি, ঠিক আছে। সো আমি একজন একজন করে তাদের মানে পুট করে দিই। আমি 4 জনকে নিব, আচ্ছা 3 জনকে নেই বা 2 জনকে নিই, যে কটাই নিই আর কি, আপনাদেরকে দেখানোর জন্য 2 জন, আপাতত 2 জন করেই দেখাই। আচ্ছা, এখানে কি করলাম, আমি এটা কিন্তু একটা লিঙ্ক করা আছে। সো আমি এটা কি করব, রাইট ক্লিক করে কপি লিঙ্ক টেস্টে ক্লিক করব। এই কপি লিঙ্ক টেস্ট হচ্ছে আরেকটা গুগল ক্রোম এক্সটেনশন, আপনারা যখন ইনক্লুড করে নেবেন আপনাদের গুগল ক্রোমের সাথে, তখন কিন্তু ইজিলি এই অপশনটা পাবেন, ঠিক আছে। সো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে বসিয়ে দিই। আচ্ছা, এটা কি হলো, এটা কেন আসলো, আবার দেখি তো, মনে হয় আমার ওই যে লিঙ্কটাই চলে আসছে। আবার দিই কপি লিঙ্ক টেক্সট, এখন বসা, এই যে দেখুন এখন আসছে, ঠিক আছে। তখন ওই যে ওই নামটাতে যেটা ক্লিক মানে লিঙ্ক করে না, ওইটাই চলে আসছিল। আচ্ছা, এরপর কি করতে হবে, আমাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো কপি ইমেল অ্যাড্রেসে চলে যাই। আচ্ছা, এরপর হচ্ছে তার ফোন নাম্বারটা, এই যে দেখুন এখানে ফোন নাম্বার আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এভাবেই তো ফোন নাম্বারটা নিতে পারি, হ্যাঁ এখানে এইভাবে নেই ফোন নাম্বার, ওকে। আচ্ছা, আর এখানে কি, এখানে হবে হচ্ছে আমার রিয়েল এস্টেট এজেন্ট। তো আমি এটা কি করব, এই যে এটাকে ধরে, কারণ আমার সবাই তো রিয়েল এস্টেট এজেন্ট, তাই না। আর সিটি কি, সিটি হচ্ছে আমার লন্ডন। সো এটাকেও আমি কি করব, এই যেভাবে ধরে লন্ডন সে দেব। আর লোকেশন কি, লোকেশন হচ্ছে আমার ইউকে। সো এটাকেও আমি সেম
এভাবে বসিয়ে দিব। সো আবার কোম্পানি নেমটা কী ছিল, কোম্পানি নেমটা হচ্ছে গিয়ে, কোম্পানি নেমটা কীভাবে পাবো, কোম্পানি নেমটা যদি আমি যে এটাতে ক্লিক করি তাহলে কোম্পানি নেমটা কিন্তু চলে আসবে। ওকে, এই apollo.r মাধ্যমে এখান থেকে নিতে পারবো। এই যে এটা হচ্ছে আমার কোম্পানি নেম, এই যে এটা, এই যে এইটা নিউ ইংল্যান্ড, নিউ ইয়র্ক, পুরাটাই নিয়ে নিই। হ্যাঁ, পুরাটাই নিয়ে নিই, তো আর কাহিনী না করি। এটা হচ্ছে আমার কোম্পানি নেম। ওকে, সো আই থিঙ্ক আমি সবগুলো, এই প্রথম লিডের জন্য আমি সবগুলো পেয়ে গেছি। এখন আমি দ্বিতীয়টা করে দেখাই। আমার ওই কোম্পানি থেকেই আমি নিচ্ছিলাম এই যে এটাকে। আবার কি করব, এই যে কপি লিঙ্ক টেক্সট, ঠিক আছে, আর আরেকবার ক্লিক করি কপি লিঙ্ক টেক্সট। এরপর কি করব, এই যে এই জায়গায় নামটা বসাবো। ওকে, আচ্ছা এখানে বসাইলাম, কোম্পানি তো ওইটাই। সো কোম্পানি আবার করে দিই, মানে ওটাকে টেনে নিচে নামাই দিই। এখন হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা লাগবে, সো ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিই, ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিই। এরপর ফোন নাম্বারটা লাগবে, ফোন নাম্বারটা কপি করে নিই, কপি করে আমি ফোন নাম্বার জায়গায় বসিয়ে দিই। আমি দুজন নিলাম, ঠিক আছে। এরপর আমি আপনাদেরকে আরেকটা করে দেখাই, তাহলে আপনারা আরও ভালো করে বুঝবেন। যেমন আমি প্রথমটা তো নিই, পরেরটা নিয়েছিলাম। সো এরপর আবার এটাকে দেখাই, আমি এটাতে ক্লিক করি, এটাতে। আচ্ছা, এখানে দেখুন সেলার্স আছে, আমার তো সেলার দরকার নেই, বায়ার্সদেরকেও দরকার নেই, ল্যান্ডলর্ডস মানে হচ্ছে যারা জমির মালিক তাদের, সেটাও দরকার নেই, টেন্যান্টস তাদেরকেও দরকার নেই। আর কন্ট্যাক্ট হচ্ছে এই কোম্পানির কন্ট্যাক্ট। সো আমার এজেন্ট, এই যে ফাইন্ড অ্যান এজেন্ট, এই যে এখান থেকে ফাইন্ড অ্যান এজেন্ট এখানে ক্লিক করি। এই যে দেখুন আমার কিন্তু এজেন্টদেরকে আমি পেয়ে গেছি, ঠিক আছে, এজেন্টদেরকে পেয়ে গেছি। সো এখান থেকেও দেখাই আপনাদেরকে, এই যে প্রথম জনকে আমি ক্লিক করলাম। সো প্রথম জনের নাম তো এখানে আছে, এই যে এটা হচ্ছে ওনার নাম। সো ওনার নামটা কপি করে নিয়ে যাই, এটা হচ্ছে ওনার নাম। আচ্ছা, এরপর হচ্ছে আমার লাগবে ওনার, এই যে এটা হচ্ছে ইমেইল অ্যাড্রেস, ওনার ইমেল অ্যাড্রেস। এরপর হচ্ছে গিয়ে আমার ওনার ফোন নাম্বারটা লাগবে, দুইটা আছে, আমি এটা দিই। আচ্ছা, কপি লিঙ্ক টেক্সট, আচ্ছা এভাবে নিয়ে যাই, কপি পেস্ট করে বসিয়ে দিই, ঠিক আছে। আর কোম্পানি নেমটা হচ্ছে গিয়ে আমার ওই যে আপনাদেরকে দেখাইছিলাম, এই যে apollo.io চলে আসবেন, কোনটা আমরা সেকেন্ডটার জন্য করতেছিলাম। এই যে এটাতে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করলেই এই যে এখানে আমার প্রদর্শন হবে আমার যে কোম্পানি নেমটা, ঠিক আছে। এজেন্ট অ্যান্ড হোমস, কপি এখানে পেস্ট করব। ওকে, তারপরে আবার কি করব, এই যে আবার আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ফাইন্ড অ্যান এজেন্ট এখানে চলে আসবো, এখানে চলে আসে দেন দ্বিতীয় জনকে আবার যেভাবে ক্লিক করব, ক্লিক করে দেন হচ্ছে গিয়ে এই যে তার নামটা নিব, তার নামটা নিয়ে তার এই যে ইমেল অ্যাড্রেসটা যেভাবে নিয়েছিলাম সেভাবে নিব, ফোন নাম্বারটা যেভাবে নিয়েছি সেভাবে নিব, নিয়ে আমার কাজটা কমপ্লিট করবো। সো আমি 2 জন করে দেখালাম, আপনারা 4 জন করে নেবেন, যেহেতু আমাকে বায়ার 4 জন করে নিতে বলছে। আরেকটা জিনিস, এখানে মিট লেখা ছিল, আমি জিনিসটা তখন খেয়াল করিনি, এখানে মিট কেন হবে, এখানে তো মিট হবে না, শুধু তার নামটা হবে, ঠিক আছে। সো এখান থেকেও শুধু তার নামটাই আমাদেরকে নিতে হবে। সো আমি আপনাদেরকে দেখাই দিই, হ্যাঁ। আর এই যে নামটা থাকলো, কোম্পানি তো আমার এই যেটা আছে ওইটাই। এখন তার ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেস আছে, কপি ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে গিয়ে ফোন নাম্বার। আচ্ছা, ফোন নাম্বার হচ্ছে গিয়ে এই যে এটা, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এইভাবে আসলে কাজটা করবেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করতেছি, আপনারাও আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তো আপনারাও কাজটা করবেন, আমাকে জানাবেন আপনারা কাজটা বুঝতে পারছেন কিনা এবং আপনারা করতে পারছেন কিনা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। ভালো থাকবেন।